আসলে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করতে নেই, কারণ না পেলে পরে কষ্ট পেতে হবে, তাই কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করতেই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। আজকে সকাল সকাল উঠে কিন্তু আমি এখানে একটু চিনি পরোটা বানিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। শুধু চিনি পরোটা বললে ভুল হবে, সাথে কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়েছি। এভাবে কিন্তু পরোটা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এভাবে মাঝে মধ্যে বানাই আমার বাচ্চাদের জন্য, ওরা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু এমনিও পরোটাও বানিয়েছিলাম দুধ চা দিয়ে খাওয়ার জন্য। সকাল সকাল দুধ চা আর পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে যে চিনি পরোটা আমি এখন ভেজে নেব তেল দিয়ে, হালকা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। প্রথমে একটু ছেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ছিল, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার ছোট আব্বাজানের বড় আব্বাজানের মাদ্রাসার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো এগুলো আগের ছিল যখন স্পোর্টসের জন্য বাচ্চাদের রিহার্সেল করা ছিল তখনকার এগুলো। আর এটা হচ্ছে বিস্কিট খেলা। এখানে আমার বাবাটাও আছে, মানে আমার ছোট্ট বাবাটাও আছে। ও অনেক চেষ্টা করতেছিল কিন্তু বিস্কিট মুখে দিতেই পারতেছিল না। যখন অনেক বাচ্চারা চলে আসছে তখন আমার হুজুর ওর মুখে ভেঙে দিয়ে দিয়েছিল বিস্কিটটা, যেহেতু পারছিল না। তো বাসা আসার পর আমার হাজবেন্ড এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। চিংড়ি মাছগুলোর নাম নাকি বাগদা চিংড়ি। তো এখানে ছিল 2 কেজি চিংড়ি মাছ। তো আমি 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে একদম চিংড়ি মাছের ছোলাগুলো ফেলে দিয়ে তারপর রান্না করতে নিয়েছি। এভাবে করলে ভালো হবে, কারণ চিংড়ি মাছের ছোলাগুলো অনেক শক্ত। আর এই চিংড়ি মাছের পিঠে কিন্তু রগের মতো থাকে, ওটার ভিতরে বালি থাকে। তো যারাই এই বাগদা চিংড়িগুলো খাবেন অবশ্যই ছিলে তারপর পিঠের উপর থেকে সে রগটা ফেলে দিয়ে তারপর খাবেন, তা না হলে কিন্তু খাওয়ার সময় একদম বালি বালি লাগবে। আমি তো প্রথম ভাবছিলাম যে এই চিংড়ি মাছগুলো হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু না, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু ভাজার পর চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট হয়ে গেছিল। তো আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য। তো যেহেতু আমার কড়াইটা একটু বড়, বোঝা যায় না যে কতটা পরিমাণ এখানে পেঁয়াজ, এখানে কিন্তু অনেকটা পেঁয়াজ ছিল। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া। একদমই ঝাল দেনি বেশি, কারণ আমার ছোট্ট আব্বাজান একদমই ঝাল খেতে পারে না, ও আবার চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি। খুব ভালো করে আমি এখন পেঁয়াজ আর মশলাটা ভেজে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। এটাকে হয়তো আপনারা বলতে পারেন যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা, এটাও বলতে পারেন, আবার ভুনাও বলতে পারেন। আমার হাজবেন্ড আবার এইভাবে চিংড়ি মাছ ভুনাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো একটু ঝাল কম দিলাম, তাতে একটু সমস্যা হয়ে যাবে অবশ্যই, কিন্তু বাচ্চারা খাবে তো এই জন্য ঝালটা একটু কম দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আজকে ধনিয়া পাতাটা আমি আস্তে আস্তেই দিয়ে দিলাম, শুধু ধুয়ে নিলাম পরিষ্কার করে, তারপর দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। অনেকেই চিংড়ি মাছ ইলিশ মাছের সাথে রসুন তারপর হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করেন না। আমি অবশ্য রসুন যদি চিংড়ি মাছের সাথে খাই না, ধনিয়া পাতা খাই। আর ইলিশ মাছের সাথে তো সবসময় রসুনটা আমি খাই, আমার কাছে না দিলে ভালো লাগে না। এই যে আমি ঢেকে রেখে দিলাম ঢাকনা দিয়ে, এখন ধনিয়া পাতাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা আমি আর একটু টানিয়ে তারপর চুলাটা অফ করে নামিয়ে নেব। প্রথম যে কথাটা বললাম যে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করাই ভালো না, কারণ আশা করলে যে আশা পরিমাণ কিছু না পেলে বা ভালোবাসা না পেলে তখন কিন্তু কষ্ট পেতে হয়, তাই আশা না করাই ভালো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।